এবার আপনাদের যে ছবি দেখাবো তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র সোদপুর, সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। বিজেপির পার্টি অফিস ভাঙচুর এবং হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি। তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র সোদপুর, বিজেপির পার্টি অফিস ভাঙচুর এবং হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির কর্মী সমর্থকদের, পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়, বেআইনি পার্টি অফিস ভেঙে দেয় পুলিশ। তৃণমূল বিজেপির সংঘর্ষ রণক্ষেত্র সোদপুর, বিজেপির পার্টি অফিস ভাঙচুর এবং হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। সোদপুর মধ্যগ্রাম রোডের ওপর বোটঘর অঞ্চলে বিজেপির পার্টি অফিসকে কেন্দ্র করে উত্তেজনা, এবং আমি আমার সহকর্মী দেখাতে বলি যে বোটঘরে যে পার্টি অফিস তৈরি করা হচ্ছিল এই সেই পার্টি অফিস, এবং এখানে যে সকালবেলা বিজেপি কর্মীরা পার্টি অফিস তৈরি করছিল তখন বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যেটা যে তৃণমূলের কিছু দুষ্কৃতী, তৃণমূলের যারা এখানকার মেম্বার আছে, উপপ্রধান আছেন, তাদের নেতৃত্বে এখানে লোকজন আসে এবং এই যে বিজেপির যে পার্টি অফিস ভাঙচুর করে দেওয়া হয়, এবং সেই মুহূর্তে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু যথেষ্ট হাতাহাতি হয় এবং সেই হাতাহাতি মারাপিটের পর্যায়ে পৌঁছায় বলা যেতে পারে। এবং তারপরে কিন্তু বিজেপির তরফ থেকে এই যে মধ্যমগ্রাম জোট সে অবরোধ করা হয় এবং তারপরে ঘটনাস্থলে পৌঁছে যায় নিউবার্ক থানা পুলিশ এবং ঘোড়া থানা পুলিশ, এবং তাদেরকে সঙ্গে সঙ্গে সেই অবরোধ তুলতে গেলে সেই মুহূর্তে ধস্তাধস্তি হয়। তারপরে কিন্তু অবরোধ তুলে নেয় বিজেপির পক্ষ থেকে। তারপরে কিন্তু যে বিজেপির যে অভিযোগ করা হচ্ছে তাদের যে 7-8 জন যে আহত হয়েছে, প্রথমে তারা মধ্যমগ্রাম হাসপাতালে গিয়েছিল, ওখানে তাদের কোনো চিকিৎসা করা হয়নি, তারপর তার পানিডি এসছে যে হাসপাতালে গিয়েছিল তাদের চিকিৎসা করার জন্য। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই রাস্তার উপর যারা বিজেপির পক্ষ থেকে অফিস করছে সেটা একটা সম্পূর্ণ বেআইনি ভাবে করা হচ্ছে, এটা রাস্তার উপর করা যাবে না, এবং তার জন্যই এটা স্থানীয় যারা লোকজন তারাই কিন্তু এটা প্রতিবাদ করেছে এবং ভাঙচুর করে দিয়েছে এমন তারা জানাচ্ছে। আমি সবাইকে আরো দেখাতে বলবো যে কিভাবে যে ভেঙে দিয়েছে, সে নতুন টিন ফিন দিয়ে তৈরি করা হয়েছে এবং জেসিবি দিয়ে ভাঙা হয়েছে। এবং তৃণমূলের পক্ষ থেকে যে উপপ্রধান উপপ্রধান যে বলেছেন যে এটা ভিডিও এসে তারা কিন্তু ভিডিও নেতৃত্বে পরে এটা জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এমনটা জানানো হচ্ছে। বোটঘর থেকে কোনো ফটো নিউজ টাইম। তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র সোদপুর, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপির পার্টি অফিস ভাঙচুর এবং হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ তুলেছে বিজেপি। শোনাবো আপনাদের কি অভিযোগ তাদের। তৃণমূলের সব পার্টি অফিস সরকারি জায়গা জমির উপরে, তৃণমূলের যে নেতা আছে নেতাদের 4-5টা করে দোকান বোটঘর অঞ্চলে সরকারি জায়গায়, সেইগুলো আগে সরিয়ে দিক, আমরা নিজেরা কিনে করবো। আইন হলে তো সবার জন্যই আইন এক হওয়া উচিত। আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বাস করছি, পশ্চিমবঙ্গের সবার জন্য আইন সমান হওয়া উচিত। ওরা যদি পার্টি অফিস সরকারি জায়গায় করতে পারে তাহলে বিজেপি কোন দোষ করলো, কেন করতে পারবে না? এদিকে তৃণমূলের তরফে পাল্টা কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। বেআইনি ভাবে রাস্তার উপর এইভাবে অফিস করা যায়? এখানে গ্রামবাসী সবাই মিলে থেকে এখানে দুষ্কৃতী, বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এখানে কিছু কাজ করছিল, গ্রামবাসী ভেঙে দিয়েছে। আমরা শুনতে পেয়ে জেনে এসেছি, লোকাল প্রশাসনকে জানিয়েছি, পুলিশ ওরা ভেঙে দেওয়ার ফলে ওরা রাস্তা অবরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু প্রশাসন থেকে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। 2 নম্বরই কাজ বিজেপিরা করে, তারা এসব করছে, গ্রামবাসী প্রতিরোধ করেছে।
আমরা গ্রামের মানুষের খবর দিয়েছে আমাকে, আমি একজন পঞ্চায়েতের উপপ্রধান হয়ে খবর পেয়ে এসেছি, কারণ কেএমডি যে ড্রেনটাই সবে 1 মাসও হয়নি, আমরা কোটি টাকা ব্যয় করে পরিষ্কার করেছি কেএমডিকে দিয়ে। তারপরে যদি আবার ড্রেনের ওপর এরকম অবৈধভাবে কনস্ট্রাকশন করে, তাই জানতে এসেছি কেউ লোকাল প্রশাসন হিসেবে যাতে এই কাজটা যাতে না করে, যেন গ্রামের মানুষ জানিয়েছি আমরা এসেছি। এদের কোনো সরকারি জায়গা বা নিজের জায়গায় করলে কিন্তু তৃণমূল বাধা দেবে না, তৃণমূলের তো কোনো ব্যাপার না। পঞ্চায়েতের আমরা এসেছি পঞ্চায়েতের প্রতিনিধি হিসেবে, আর গ্রামবাসী বাধা দিয়েছে যে গ্রামের মধ্যে এসব দুষ্কৃতিরা চলবে না। তালবান্দার মানুষ, ঘরের মানুষরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করেছে এখানে।